তাদের পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এই যে আমি পিসিটিতে পাওয়ার দিচ্ছি, এই যে চালু হয়ে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। অবশ্যই ভিডিওটা এড়িয়ে যাবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে আমি একটি গিগাবাইটের 310 একটি মাদারবোর্ড সার্ভিসিং করব। তো এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে, এই যে দেখবেন যে গিগাবাইটের মাদারবোর্ডটা এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো আমি পাওয়ার দিচ্ছি, একটু ঘুরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আবারও যদি পাওয়ার দিই তারপরও দেখেন যে পাওয়ার দিচ্ছি তারপরেও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মাদারবোর্ডগুলো সার্ভিস করে নিতে পারবেন। আর অবশ্যই কুরিয়ারে আপনারা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিবেন। তো এখন আমি মূলত যেহেতু আমাদের চালু হচ্ছে বন্ধ হচ্ছে, সেই ক্ষেত্রে করব কি, আমি প্রসেসরটা বাদে পাওয়ার দিয়ে দেব। আমি প্রসেসরটা এইখানে রাখলাম, দেখতে পাচ্ছেন যে এই জায়গায় রাখলাম। এখন আপনারা পাই টু পাই আমাদের ভিডিওগুলো দেখলে হবে কি, আপনারা নিজেরাই কাজগুলো করতে পারবেন। তো আমি এখন একটু আবার মাদারবোর্ড পাওয়ার দিয়ে দেব। তো দেখেন যে আমি যখন প্রসেসরটা খুললাম তখন কিন্তু হচ্ছে আমাদের পাওয়ারটা মানে হচ্ছে থাকতেছে, অর্থাৎ কুলিং ফ্যান ঘুরতেছে যখন আমি প্রসেসর খুললাম। তো তারপর কিন্তু কুলিং ফ্যান ঘুরতেছে। তো দেখতে পাচ্ছেন যে চালু আছে মাদারবোর্ড এবং চালু আছে এবং 00 কোডিং, যেহেতু আমাদের কোডিং প্রসেসর নেই সেই ক্ষেত্রে 00 কোডিং দেখতে পাচ্ছেন। তো এখন আমি পাওয়ার দিছি, এখন কিন্তু মাদারবোর্ড চালু আছে। তো ধরে নিলাম যে এই প্রসেসরটি আমাদের নষ্ট, তাহলে কি করতে হবে, আবার একটি 8 জেনারেশনের একটি প্রসেসর আমাকে লাগাই দেখতে হবে। তো এটাও আপনার 8 জেনারেশন, আবার এইটাও আমি দেখাচ্ছি, আবার এই প্রসেসরটাও আমি দেখাচ্ছি যে এটাও কোরাই 3 8 জেনারেশনের একটি প্রসেসর। তো সম্ভবত যেহেতু যদি প্রসেসরের সমস্যা হয়ে থাকে সেই সূত্রে আমি আবারও দেখাচ্ছি যে আমি একটি প্রসেসর চেঞ্জ করব। তো অনেকে আপনারা এই ধরনের পোস্টগুলো করেন, তার কারণে কিন্তু আমরা এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি বা আপনাদেরকে বেশিক্ষণ আমরা দেখাই। তো সেই সূত্রে আমাদের হচ্ছে যে আমাদের এখানে ভোল্টেজ আমরা পাওয়ার দিয়ে দেব। আবার একটু হচ্ছে যে পাওয়ার দেব। তো এখানে আবারও পাওয়ার দেব, দেখি তারপরও কিন্তু একবার ঘুরতেছে বন্ধ হচ্ছে। তো একটি প্রসেসর নষ্ট হইতে পারে, এটা প্রসেসর নষ্ট হইতে পারে কিন্তু আরেকটি নয়। তো সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে, তো আমরা যেহেতু আমাদের পাওয়ার নিচ্ছে এবং বন্ধ হচ্ছে সেই সূত্রে আমাকে করতে হবে যে সেই সূত্রে আমাকে প্রসেসরটা খুলে ফেললাম, আগের প্রসেসরটি। এখন যেহেতু আমাদের একবারে পাওয়ার নিচ্ছে, মানে প্রসেসর ছাড়া পাওয়ার নিচ্ছে, র্যামটাও আমি খুলে রাখি দিই, যেহেতু আমাদের কোডিং 00 দেখাচ্ছে এবং কোনো ধরনের কোডিং আসতেছে না। সেই সূত্রে আমাকে র্যামটিও আমি খুলে রাখলাম। খুলে রাখার পর আমাকে যেটা কাজ করতে হবে যে আবারও পাওয়ার দিতে হবে, অর্থাৎ মাদারবোর্ডটা আবারও পাওয়ার দিতে হবে। তো অবশ্যই আপনারা এইভাবে মাদারবোর্ডগুলো সার্ভিসিং করবেন। আর অবশ্যই আপনারা এই মাদারবোর্ডটা অবশ্যই ভোল্টেজ মোডে রাখিয়ে দেবেন এবং আপনারা সম্পূর্ণ ভোল্টেজগুলো চেক করবেন যে কোথাও কোনো ভোল্টেজ হচ্ছে যে সমস্যা আছে কি না। তো অবশ্যই আমি এই ভোল্টেজটা অবশ্যই চেক দেব যে আমাদের কোথাও ভোল্টেজটা কোনো ভোল্টেজ সমস্যা আছে কি না। তো তো অবশ্যই আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ, আমি প্রথমত বিআরএম সেকশনের ভোল্টেজটা আমি চেক দিলাম। তো বিআরএম সেকশনের ভোল্টেজ ঠিক আছে। এরপরে হচ্ছে যে আমি কোর আইসিটা চেক দেব। তো অবশ্যই আমাকে আইসিগুলো চেক দিতে হবে, ভোল্টেজগুলো। তো এটা আমি অবশ্যই একটি মাদারবোর্ডের আইসিগুলো চেক দিতে হবে যে আইসিতে ঠিকঠাক ভোল্টেজ আছে কিনা। তো এখানে আমি এই আইসিটি চেক দিচ্ছি, অর্থাৎ যে আমাদের কোর ভোল্টেজও কিন্তু ঠিকঠাক আইসি কিন্তু ওকে দেখায়। এরপরে হচ্ছে আমাদের র্যাম ভোল্টেজ তৈরি হয় কিনা সেটাও আমি দেখতেছি, র্যাম ভোল্টেজও কিন্তু তৈরি হয়। তো তারপরে হচ্ছে যে আমাদের হচ্ছে যে 2.5 ভোল্টেজ সেটা তৈরি হয় কিনা সেটাও আমি দেখতেছি, 2.5 ভোল্টেজও তৈরি হয় মাদারবোর্ডে। দেখতে পাচ্ছেন যে এই যে মাদারবোর্ডে এটা 2.5 ভোল্টেজ, এটা তো কিন্তু চেক দিচ্ছি। তারপরে এখানে আমাদের হচ্ছে যে 1.0
সিক্স যে ভোল্টেজটা সেটা তৈরি হয় কিনা সেটাও আমি দেখাচ্ছি। তো সম্পূর্ণ জায়গায় কিন্তু ভোল্টেজ ঠিক আছে, এইখানে র্যামের ভোল্টেজ ঠিকঠাক আসতেছে কিনা, তো বিসিসিআইও সেটাও কিন্তু আমি দেখতেছি। তো ভোল্টেজটা কিন্তু ঠিকঠাক আছে। তো সমস্যা হচ্ছে সব জায়গাতে ভোল্টেজ ঠিকঠাক আছে এবং আমাদের আইও ঠিকঠাক আছে কিনা সেই ভোল্টেজটা আমি চেক দেবো। তো আইও আইসিটি ঠিকঠাক আছে কিনা, তো দেখতে পাচ্ছেন যে এখানে 3.3 ভোল্টেজ, অর্থাৎ আইও যে ওকে, আইটি আইসি যে ওকে, অর্থাৎ যে আইও যে ওকে সেটাও আমি দেখলাম। এরপরে হচ্ছে যে আমাদের পিসিএসটা ওকে আছে কিনা সেটা আমরা দেখব। তো আমি পিসিএসের ভোল্টেজটা অবশ্যই চেক দেব। তো পিসিএসে 3.3 ভোল্টেজ, এই যে আমি পিসিএসটা চেক দিচ্ছি, যে আমাদের মেন চিপসটা চেক দিচ্ছি, সম্পূর্ণ মেন চিপস ঠিকঠাক আছে। তাহলে সমস্যা কি? তাহলে সমস্যা হচ্ছে আমাদের মাদারবোর্ডটা 100% ওকে হবে। তো সেক্ষেত্রে সমস্যা হয়ে থাকে যে আমরা হচ্ছে যে আমাদের আইসির আশপাশে কিছু কম্পোনেন্ট থাকে, অর্থাৎ যে আপনারা দেখতে পারেন যে এই যে কম্পোনেন্টগুলো, অর্থাৎ যে মাদারবোর্ডের আশপাশে কিছু কম্পোনেন্ট থাকে সেগুলো শর্ট আছে কিনা। তো আমাকে আগে এখন আমাদের মুডটা এখন চেঞ্জ করতে হবে, অর্থাৎ আমাদের যে কন্টিনিউটি মুডে নিয়ে আসতে হবে। আমাদের কন্টিনিউটি মুড মনে হচ্ছে যে এই যে আমরা দুইটা পগ অ্যাডজাস্ট করলে আমাদের বিপ করবে। এই যে আমি অ্যাডজাস্ট করতেছি, এই যে বিপ করতেছে এবং 0 0 কোডিং দেখাচ্ছে, ইম্পিডেন্স 0 0 দেখাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কন্টিনিউটি মুড বা কোথাও কোনো রকমের শর্ট আছে কিনা মাদারবোর্ডের, এটা আমরা চেক দেবো। প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা চেক দেবো যে কোথাও না কোথাও শর্ট রয়েছে, শর্ট থাকার কারণে এই ধরনের প্রবলেম দিচ্ছে। তো এই শর্ট থাকার কারণে আপনাদেরকে বলে দিচ্ছে যে স্থানীয় যারা মাদারবোর্ডগুলো সার্ভিস দেখাচ্ছেন তারা কিন্তু বলে দিচ্ছে যে আপনাদের মাদারবোর্ডের সমস্যা। তো আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট এখন আমি চেক করব যে প্রত্যেকটা কম্পোনেন্ট কোথাও না কোথাও শর্ট রয়েছে। তো একটা অবশ্যই আপনার একটা পজিটিভ থাকবে, একটা পজিটিভ থাকবে, একটা হচ্ছে নেগেটিভ থাকবে। তো প্রথমে তো আমি শুরু করি যে এখানে যেহেতু সমস্ত ভোল্টেজ ঠিক আছে, কোথাও না কোথাও শর্ট আছে। তো তো অবশ্যই তো এখানে এটা হচ্ছে নেগেটিভ, এখানে আবার একটু পজিটিভ দেখি, পজিটিভে কিন্তু এমপিএস। তো এখানে আমি দেখতেছি এখানে কোনো ধরনের বিপ দিচ্ছে না। প্রত্যেকটা হচ্ছে কম্পোনেন্টগুলো আপনারা চেক করবেন যে কোথাও কোনো কম্পোনেন্ট কোনো ধরনের শর্ট আছে কিনা। তো আমি প্রত্যেকটা কম্পোনেন্ট চেক করছি বা চেক করা মানে চেক করব, চেক করার পর হচ্ছে যে আপনাদেরকে জানাই দেব যে আসলে কোথায় শর্ট রয়েছে। আমরা হচ্ছে যে প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা চেক দিলাম, অর্থাৎ বিশেষ করে আমার যেটা সন্দেহ হয়ে থাকে যে আইওর পাশের যে কম্পোনেন্টগুলো, এই যে আইসিগুলো মানে হচ্ছে যে ক্যাপাসিটারগুলো শর্ট থাকে। তো মাদারবোর্ডে বেশি কিছু অনেক সময় হচ্ছে শর্ট থাকে, শর্ট থাকার কারণে এই ধরনের প্রবলেম হয়। কোনো সময় আইসির প্রবলেম হয়, কোনো সময় মেন চিপসের প্রবলেম হয়। তবে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন যে প্রত্যেকটা ভিডিও দেখেন যে আমরা হচ্ছে প্রত্যেকটা আইসিডে কাজগুলো করে থাকি এবং চিপসেরও কাজগুলো করে থাকি। তো যারা যেখান থেকে ভিডিওগুলো অবশ্যই দেখেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আমাদের হচ্ছে কম্পোনেন্টটা এটা, এইটাই হচ্ছে সমস্যা, এই যে এই কম্পোনেন্টটা, অর্থাৎ যে এটা ক্যাপাসিটারটি শর্ট। তো আপনারা মাদারবোর্ডের সিরিয়াল নাম্বারও দেখতে পারেন যে এই সিরিয়ালের যে এই বোর্ডটা। তো এখন আমি এই কম্পোনেন্টটা চেঞ্জ করব। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। সাউন্ড কেন দিছিস? তো এই যে আমি এই কম্পোনেন্টটা আমি তুলে ফেলবো, অর্থাৎ যে আমাদের হচ্ছে যে এখানকার কম্পোনেন্টটা অবশ্যই তুলে ফেলবো এখান থেকে। অনেক সময় এই ক্যাপাসিটারটা নষ্ট হয়ে থাকে বা আশপাশের ক্যাপাসিটারগুলো নষ্ট হয়ে থাকে। আর অবশ্যই আপনারা যারা আমাদের এই কৌশল অবলম্বন করে যারা সার্ভিসিং করেন তারা করতে পারবেন। এছাড়া যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদেরকে মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে চাচ্ছেন অবশ্যই কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন। আর শুধু আমরা এই কম্পোনেন্টটাই ঠিক করি না, শুধু কম্পোনেন্টই চেঞ্জ করি না, আমরা মাদারবোর্ডের সকল ধরনের আইসিগুলোর কাজগুলো করে থাকি। আপনারা হয়তো জানেন যে আমরা সার্ভিসিংয়ে করি সচরাচর।
তো এখানে আমাকে যে কোনো একটা ইলেকট্রিক্যাল যে কম্পোনেন্টগুলো পুরাতন বোর্ড থেকে নিতে হবে। তো অবশ্যই পুরাতন বোর্ড থেকে আপনারা হচ্ছে এখানে কম্পোনেন্টটা আমি এই আইসিটাও নিতে পারবো। তো তার আগে আমি দেখবো যে এটা আমাদের ভালো আছে কিনা। তো এক সাইড, হ্যাঁ গ্রাউন্ড আছে, এক সাইড গ্রাউন্ড আছে, এক সাইড প্লাস আছে। তো তার মানে হচ্ছে যে এই কম্পোনেন্টটা আমাদের ভালো আছে। তো এখন আমাকে এই কম্পোনেন্টটা তুলে নিতে হবে। তো যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন। প্রত্যেকটা ভিডিও আপনারা শেয়ার করবেন। আমাদের ল্যাব থেকে আপনারা নিজেরাই কাজগুলো করতে পারবেন এবং শিখতে পারবেন। এখন আমি এই কম্পোনেন্টটা অর্থাৎ যে আমাদের ছোট যে কম্পোনেন্টটা রয়েছে এখানে আমি এই কম্পোনেন্টটা লাগাই দেব। তারপরে আমরা পাওয়ার দিয়ে দেব যে আমাদের পাওয়ার ঠিকমতো কাজ করে কিনা, বা আমাদের ডিসপ্লে আসে কিনা, বা মাদারবোর্ডে এই ধরনের সমস্যা আছে কিনা। তো এই ধরনের আমাদের ল্যাব থেকে কাজগুলো করানো হয়। আপনারা চাইলে আপনারা যারা দেশের যে কোনো প্রান্ত রয়েছেন, তো যারা রংপুরে রয়েছেন তারা সরাসরি আসতে পারেন। এবং অনেকে প্রশ্ন করেন যে আপনারা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিলে কত দিনের মধ্যে পাবো। তো এটা হচ্ছে আমরা 1 ঘন্টা বা আধা ঘন্টার মধ্যেই কাজ করে দিই। এখন এটা একটু পর আমি পাওয়ার দিয়ে দেবো, যেহেতু আমি চেঞ্জ করলাম, যেটা চেঞ্জ করছি সেটা কিন্তু এই জায়গায় রাখছি। কিছুক্ষণ পর আমি হচ্ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ক্যাপাসিটারটি চেঞ্জ করলাম, কম্পোনেন্টটি চেঞ্জ করলাম। এখন হচ্ছে পুরো মাদারবোর্ডে পাওয়ার দিয়ে দেব, যে হচ্ছে যে অ্যাক্সেসরিজগুলো লাগাবো। তো আমাদের কীরকম ফল পাই সেটা আমি দেখব। তো দেখা যাক যে আমরা যেটা যেটা ছিল সেখানে লাগাই এবং কুলিং ফ্যানটা লাগিয়ে দিই। তো যেহেতু কুলিং ফ্যান লাগাইলাম, এখন একটু আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পোনেন্টটা আমি চেঞ্জ করলাম সেটা আছে। এখন একটু পাওয়ার দিয়ে দেব, যে আমাদের হচ্ছে র্যাম ছাড়াই কিন্তু পাওয়ার দিচ্ছি। দেখি যে আমাদের যে সমস্যাটা আছে এটা সমাধান হলো কি না। তো এই যে আমাদের মাদারবোর্ড কিন্তু এখন কোডিং করা শুরু করে দিয়েছে, অর্থাৎ মাদারবোর্ডটা যেটা র্যাম চাচ্ছে অর্থাৎ C1 অর্থাৎ এখন হচ্ছে র্যামের কোডিং করতেছে। এখন র্যাম লাগাইলে আমরা হচ্ছে যে মাদারবোর্ডটা একদম ওকে। তো সেই সূত্রে আমাকে র্যাম লাগাইতে হবে। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো, তো র্যামটি আমি লাগাই দিচ্ছি। তো র্যামটি আমি লাগাইলাম, এখন আমি ভিজে কেবলটি লাগাবো, অর্থাৎ যে আমাদের মাদারবোর্ডের যে ভিজে কেবলটি সেটা লাগাবো। তো এই যে আমি ভিজে কেবল লাগাবো, ভিজে কেবল লাগালাম। এখন আমাকে যেহেতু র্যাম ভিজে সব কিছু কমপ্লিট, তো এখন হচ্ছে যে আমাকে পাওয়ার দিতে হবে। তো পাওয়ার দিয়ে দিলাম, অর্থাৎ কোডিং করতেছে। তো দেখা যাক যে আমাদের মাদারবোর্ডটা ডিসপ্লে দেয় কিনা। তো আপনারা দেখতে পারলেন যে অতি সহজে আমরা কিভাবে একটা মাদারবোর্ড চালু হয় বন্ধ হয় এটা আমরা কিভাবে সার্ভিস করলাম। তো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন। এই যে আমাদের মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিছে। তো যারা যেখান থেকে আমাদের মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে যাচ্ছেন অবশ্যই পাঠিয়ে দিতে পারেন। তো এই যে আমাদের মাদারবোর্ডটা কিন্তু ডিসপ্লে দিয়ে দিচ্ছে। আর একটা রিস্টার্ট এটা কিন্তু নিতেই পারে, স্বাভাবিক ব্যাপার। কেননা একবার যে প্রথম ডিসপ্লে দিয়ে দিল, এই যে প্রথম হচ্ছে মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিচ্ছে এবং সম্পূর্ণভাবে মাদারবোর্ডটি ওকে। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন ফেসবুক বা ইউটিউব। তো আপনাদেরকে সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছি, যে আগের সমস্যাটা যে আছে সেটা সলভ হয়েছে কিনা দেখেন। তো এইভাবে আমরা প্রত্যেকটা মাদারবোর্ড সার্ভিস করে থাকি। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারবেন। আর অবশ্যই বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।